দর্শক দেখতে পাচ্ছেন এখানে একজন কোরআন পড়েছিল টিএসসি সকালে ঘুম থেকে উঠতেই মনে করেন আগে ফ্রেশ শেষ হইয়া ফেসবুকে ঢুকছি। ঢুকানোর পরে দিয়ে দেই আপনার কালকে রাত্রে নাকি ডিএসসির মোড়ে একজন জানোয়ার কুলাঙ্গার মানে প্রকাশ্যে আমাদের পবিত্র কোরআন শরীফ মানে পড়তেছে এবং কি মানে যত ধরনের কাজ আছে নিকৃষ্ট কাজ সে করতেছে, নাউজুবিল্লাহ। আর আমাদের দেশে 95% মুসলমান, এই দেশে এসব কাজ কেমনে হয় এটাই মাথার ধরে না। আর যেহেতু জনগণ মারতেছে, আপনারা দেখতেছেন জনগণ মারতেছে, তারপর পুলিশ মানে সেম টাইমে পুলিশ আসে, তারা হেফাজত করে। মানে তারা হেফাজত করবো কি লিগে? আমার কথা হচ্ছে তারা হেফাজত করবো কেন? কি কাম করছে যে তারা হেফাজত করতে হবো? কোনো ভালো কাজ করছে? মানে তারা তো আমার কথা হচ্ছে যখন পুলিশ আয়া তারা জিন্দা পাইছে কেমনে, তারা তো অনেক মেরলাম দরকার, পুলিশ পাইলো কেমনে? কথা এটা না, এটার মনে আমরা সুষ্ঠু একটা বিচার চাই। আর যদি এই দুনিয়াতে বিচার না পাই, উপর একজন আছে আল্লাহ তাআলা, ঠিক আছে, আমাদের রব, ওই দিনের আশায় আমরা থাকবো, ওই দিন একটা বিচার হবো। আর এটা মানে কি কমু, একজন মার্ডার হয়ে গেলে বা দর্শন হয়ে গেল তখন পুলিশ নাম গন্ধ গীতা মানে থানা যে কিছু করলো আয় না। আর এসব কামের ভিতরে বাংলাদেশ পুলিশ 1 নাম্বার, মানে হাসতে মাই আজির, মানে হেফাজত কেমনে করবো, কেমনে বাঁচাবো এই চিন্তা থাকে। যাই হোক, আপনারা ভিডিওটা দেখেন আসলে ঘটনাটা কি হয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন এখানে একজন কোরআন পড়েছিল টিএসসি চত্বরে, তাকে পুলিশ কিন্তু হেফাজতে নিয়ে যাচ্ছে আর তাকে কিন্তু সাধারণ জনতা কিন্তু মারধর করছে এবং উনাকে কোরআন পড়ানোর কারণে কিন্তু প্রকাশ্যে কিন্তু মানুষ মারধর করছে দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন। এবং সাভার থানার পুলিশ কিন্তু তাদেরকে নিয়ে যাচ্ছে দর্শক, আর সেই কিন্তু প্রকাশ্যে কোরআন পড়াচ্ছে। রাগ পোষণের জন্য সে বিচার চাইতে আইছে। আমাদের পবিত্র আল কোরআন এটাকে পড়ছে, দেখেন কিভাবে পড়ছে। এখানে কি কোরআন ছিল? কোরআন ছিল, কোরআন ছিল, এগুলো সম্পূর্ণ সূরা নিসার আয়াত, সম্পূর্ণ কোরআন ছিল এগুলো। দেখেন এই যে ভাই দেখেন, এদিকে আছে কি, আফাদুল্লাহি লা ইয়াহতিনা আলাল্লাহি ইয়াহতি আজরুল আযীম। এই যে